বেলা গড়াতেই খুলনার রূপসা নদীর দুই পারে ভিড় জমে সাধারণ মানুষের। উৎসব মুখর পরিবেশে খুলনার রূপসা নদীতে বুধবার দুপুরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীর স্রোত ও ঢেউয়ের মাঝে মাঝিদের সাজ আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়ে ওঠে নদীর দুই তীর। খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজন করে জাঁকজমকপূর্ণ এই নৌকা বাইচের প্রতিযোগিতায় অংশ নেয় ৭টি নৌকা। মানুষের ঢল নামে রূপসা নদীর দুই তীরে। ছোট বড় অসংখ্য ট্রলার, মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে মানুষ বাইচের নৌকার সঙ্গে ঘুরে বেড়ান নদীপথে। নগরীর ১ নম্বর কাস্টমস ঘাটে শুরু হওয়া নৌকা বাইচ শেষ হয় রূপসা সেতুর নিচে গিয়ে। তারুণ্যে উন্মাদনায় সিক্ত হয়েছে রূপসা নদীর পার। কিছুক্ষণ আগে যে নৌকাবাসটি হলো, আসলে খুলনাবাসী দীর্ঘদিন এ ধরনের উৎসব দেখেনি। নারী পুরুষ আবাল বনিতা সবাই কিন্তু রূপসার দুই পারে উৎসাহ উদ্দীপনায় মেতেছিল। আমরা চাই প্রতি বছর যেন এভাবে বাংলার লোকায়িত ঐতিহ্য নৌকাবাজ যাতে হয়। এটা আসলে খুব সুন্দর একটা আয়োজন। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকাবাইজ, যা প্রায় হারিয়ে যাওয়ার পথে। প্রথমবার নৌকাবাইজ দেখলাম, খুবই ভালো লাগছে। নৌকাবাইজ খুলনার দীর্ঘদিন পরে কোনো নৌকাবাইজ দেখতে পাচ্ছি, এটা খুবই আনন্দের একটা বিষয়। আমরা সব খুলনার নানান ধরনের মানুষ এবং স্টুডেন্টরা ওটা খুব এনজয় করতেছি। আমার অত্যন্ত ভালো লেগেছে। মানে খুলনায় বহুদিন পরে এমন আয়োজন করেছে, আমরা অত্যন্ত আনন্দিত। খুব প্রাণবন্ত খুলনা বিভাগীয় নৌকাবাইজ প্রত্যেক বছর এবারও হয়েছে এবং তারুণ্যের উৎসবের যে উদ্যোগ নিয়েছে বিভাগীয় কমিশনার মহোদয় এবং জেলা প্রশাসক থেকে খুব প্রাণবন্ত। খুলনাবাসী খুব আনন্দিত হয়েছে এই নৌকাবাইজ দেখে। বিজয়কের দায়িত্ব ছিলাম। আমরা ব্রিজ প্রান্ত যেখানে সমাপ্ত হয়েছে সেই প্রান্ত থেকে আমরা যে কয়টি নৌকা এখান থেকে প্রতিযোগিতা করেছে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান আমরা নির্ধারণ করেছি। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং খুলনাবাসীকে বিনোদন দেওয়ার জন্য আয়োজন করা হয় এই নৌকা বাইচ। নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই নৌকা বাইচ প্রতিযোগিতা এই বছর শুরু করলাম, আগামী থেকে এটা কন্টিনিউ হবে। এই খেলাধুলার মাঝে তরুণ সমাজের মন বিকশিত হবে। তারা যে কাঠামোগত যে একটা দুর্বলতা ছিল, এই কাঠামোগত দুর্বলতাটা কাটিয়ে উঠে তারা দেশ গঠনের সহায়তা করবে। এই জন্যই এই উৎসব করা। আর সর্বোপরি আমার যেটা বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো আছে। নৌকা বাইচে প্রথম হয় কয়রার সুন্দরবন টাইগার দল, দ্বিতীয় টুঙ্গিপাড়ার জয়মাকালী দল ও তৃতীয় হয় টুঙ্গিপাড়ার মোবাইল দল। তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয় যথাক্রমে ৭৫,০০০, ৫০,০০০ ও ৩০,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।